নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, কোনো একজন পার্সন রয়েছে যে কোনো রকমভাবে এই সময় স্যাড এনার্জিতে রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ 10 of Wands। এই পার্সনটা প্রচুর পরিমাণে বার্ডেনের মধ্য দিয়ে চলছে। ওকে, প্রচুর চাপ রয়েছে এই পার্সনটার এই সময়। নো ম্যাটার এই পার্সনটার সাথে তোমাদের কথাবার্তা হোক আর না হোক, এই পার্সনটার সাথে কত সময় কথা হয়েছে বা কত রকমের কথা হয়েছে সেটাও ম্যাটার করছে না এই সময়। বাট যেটা আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এই সময় এই পার্সনটা প্রচুর পরিমাণে বার্ডেনে চাপে রয়েছে। ওকে, মানে আমি যে এনার্জি ফিল করছি, খুব হেভি এনার্জি ফিল করছি আজকে। ওকে, মানে হার্ট চাকরার ওপর যেন প্রচুরভাবে একটা চাপ রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, তো এদের এনার্জিটা এরকম রয়েছে এই সময়। এদের হার্ট চাকরাতে কোনো রকমভাবে না প্রচুরভাবে একটা পেন বা একটা যেন কোনো একটা ভারী ভারী ভাব, মানে এই যে এনার্জিটা রয়েছে এই পার্সনটা, সেটা মানে তারা বলে বোঝাতে পারবে না, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। আমি পাচ্ছি যে এই পার্সনটার কাছে তোমাদের কোনো ছবি রয়েছে বা এদের বাড়িতে কোনো রকম তোমার ছবিতে ভর্তি। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন, এটা আমি ভিশনে পাচ্ছি এরকম কিছু। আর মানে এই পার্সনটা তোমাদেরকে দেখে দিনে রাতে, এবং তোমাদের ছবি এদের কাছে রয়েছে অলরেডি। ওকে, এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। বাট আমি পাচ্ছি যে এই পার্সনটাকে তোমরা চেনো ভালোভাবে, এদের সাথে কথা হয়েছে তোমাদের, এবং এই পার্সনটার সাথে তোমাদের পাস্টে কিছু কথাবার্তা হয়েছে, যে জায়গাতে কিছু জিনিস তোমরা নেগোসিয়েট করেছো, এরকম কিছু। মানে হয় না, কিছু কিছু কথা হয় যে কথাগুলো আমাদের পছন্দ হয় না, একটা জাস্ট এন্ডিংয়ে এসে মানে থেমে যায়। কিন্তু হতে পারে একজনের দিক থেকে সেই এন্ডিংটা পজিটিভ হলো, আরেকজনের দিক থেকে সেই এন্ডিংটা পজিটিভও হলো না, নেগেটিভও হলো না, সেরকম কিছু একটা সিচুয়েশন এই জায়গাতে আমি পাচ্ছি। ওকে, মানে তোমরা রিজেক্ট করেছো কাউকে, এরকম কিছু হতে পারে, এবং সেই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে দুঃখে রয়েছে। এই পার্সনটার অ্যাকচুয়ালি যেটা মনের ইচ্ছে রয়েছে বা যেটা চাইছে, সেটা হচ্ছে কোনো রকমভাবে তোমার কাছে ছুটে চলে আসবে। সমস্ত যে অপোজিশন রয়েছে, সমস্ত যে তোমাদের লাইফে যারা যারা রয়েছে বা যে পার্সনরা এই জায়গাতে বাধা সৃষ্টি করছে, সেটা হতে পারে তোমরা অনেকেই ম্যারিড দেখছো, রিলেশনশিপে রয়েছে, সেটা হতে পারে তোমাদের পার্সনও হতে পারে, বা কিছু সেই পার্সনদেরকে এরা কোনো রকমভাবে ডমিনেট করে তোমাদের লাইফে চলে আসবে। ওকে, প্রবেশ করে যাবে, এরকম টাইপের চিন্তাভাবনা এই পার্সনটা এই সময় রয়েছে। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এই পার্সনটার দেওয়ালে তোমাদের বড় কোনো, মানে পুরো দেওয়াল জুড়ে তোমাদের পুরো পিকচার আছে, এরকম টাইপের কিছু। ওকে, বা এরা কোনো রকম এরকম টাইপের পিকচার তোমাদেরকে সেন্ড করতে পারে বা করেছে। অনেকের ক্ষেত্রে যাদের সাথে রেজোনেট হচ্ছে তোমরা জানাবে যে কোনো রকম, যে তোমাতে কতটা মত্ত বা তোমাকে কতটা গুরুত্ব দেয়, তুমি কতটা ইম্পর্টেন্ট এদের লাইফে, তুমি ছাড়া এদের জীবন চলে না। তোমার এনার্জি, মানে একটা মানুষ যদি তার কাছে না থাকে, সেক্ষেত্রে কি হয়, আমরা কিভাবে এনার্জিতে ট্যাপ করি, ওই কখনো ছবি যদি থাকে সেই ছবি দেখে বা কোনো রকমভাবে তার কথা ভেবে বা কোনো রকমভাবে তার সাথে কথা বলে এরকমভাবে কানেক্ট হতে পারি। তো এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের যে ছবি রয়েছে, সেই ছবি কোনো রকমভাবে দেওয়াল জুড়ে পুরোপুরি রেখেছে, বা কোনো রকমভাবে প্রত্যেকটা রুমে এদের তোমাদের ছবি রয়েছে, সেটার হয়তো ছবি তুলে তোমাকে পাঠাতে পারে, বা কোনো রকমভাবে তোমরা যদি এদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়ে ওঠে তোমরা দেখবে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। ওকে, মানে এদের দিক থেকে এই যে ভালোবাসাটা এদের তোমার প্রতি, সেটা কোনো লুকোনো নেই। ওকে, ইভেন এরা, আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে অন্য ধর্মের হতে পারে, বা অন্য কাস্টের হতে পারে, অন্য রাজ্যের হতে পারে, অন্য জায়গার হতে পারে, যেখানে কালচারটা আলাদা। তো সেক্ষেত্রে তারা তাদের যে পরিবার রয়েছে, সেই পরিবারের বেশিরভাগ সদস্যদেরকে তোমার ব্যাপারে কিন্তু যথেষ্ট বলে ফেলেছে। ওকে, এবং কোনো কানেকশন রয়েছে এদের পরিবারের কোনো সদস্যের সাথে তোমাদের প্লেসের। ওকে, তোমরা যে জায়গাতেই থাকো না কেন, সেই জায়গাতে এরা বা এদের পরিবারের কিছু পার্সন সেই জায়গাতে যাতায়াত রয়েছে, মানে তোমাদের যে জায়গাতে বাড়ি সেই জায়গাতে যাতায়াত রয়েছে, বা কিছু এরকম ব্যাপার রয়েছে। হতে পারে যে এক্স্যাক্ট তোমাদের যেখানে বাড়ি সেখানে যাতায়াত না হতে পারে, বাট তোমাদের যে কালচার রয়েছে সেই কালচারের ব্যাপারে এরা অবগত। প্রত্যেকটা জায়গাতে, প্লেসে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রত্যেকটা জেলাতে কিন্তু অনেক কিছু ডিফারেন্স রয়েছে। তো সেক্ষেত্রে যে কিছু ডিফারেন্স রয়েছে, তো সেই জায়গাতে মানে এরা কিন্তু অবগত, এরকম নয় যে জানে না। ওকে, অ্যান্ড সব থেকে সমস্যাটা যেটা হয়েছে যে তোমার রিজেকশান, তোমরা যারা যারা এই রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে রিজেক্ট করেছো, মানে মনে পাথর রেখে রিজেক্ট করেছো, মানে মনে পাথর রেখে ইন দ্য সেন্স যে হ্যাঁ, আমি অলরেডি একটা কমিটেড রিলেশনশিপে রয়েছি, বা আমি অলরেডি একটা ম্যারেজে রয়েছি,
তো সেই জায়গাতে কিভাবে সেটা অ্যাকসেপ্ট করা যাবে কিছু এরকম টাইপের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। আর এমনিতেও তোমরা যারা সিঙ্গেল দেখছো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটাকে তোমরা রিজেক্ট করেছো কোনোভাবে, যে তোমাদের হয়তো অনেক কটা অপশন এই সময় রয়েছে, যেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে অনেক কটা অপশন রয়েছে, এবং তোমরা দেখছো যে কোনোরকমভাবে এই পার্সনটার অবভিয়াসলি ফিলিংস পিওর রয়েছে বা পজিটিভ রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাদের মাথায় অন্য কেউ চলছে। তো সেই জায়গাতে তোমরা বুঝে উঠতে পারছো না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই সেই কারণে রিজেক্ট করেছো যে না ঠিক বুঝতে পারছি না এই জায়গাতে আমি কী করবো, আমি জানি না কী হবে। 1 2 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। 10 10 দেখছো তোমাদের জন্য একটা সাইন। তো 100% এই পার্সনটা কোনোরকম একটা পাস্ট লাইফ কানেকশন তোমাদের সাথে ফিল করে। ওকে, এই পার্সনটা এদের পরিবারের কিছু লোককে, কিছু রিলেটিভসদের, কিছু আশেপাশের কিছু ব্যক্তিদের বা এদের যে কর্মক্ষেত্রে কিছু ব্যক্তি রয়েছে, এদের ফ্রেন্ড বলতে পারো, ফ্রেন্ড সার্কেলের কিছু পার্সনকে তোমাদের ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে বলেছে। ওকে, মানে তারিফের কথা বলছি না আমি এখানে, তোমার ব্যাপারে বলেছে যে তুমি ছাড়া এরা বাঁচবে না, এরকম টাইপের কিছু। ওকে, ভেরি স্যাড এনার্জি, মানে এদের এনার্জিটা এতটাই স্যাড, কিছু বলা যাচ্ছে না। মানে এরা তোমাকে যে দোষারোপ করছে সেরকম কিছু না, মানে এরা তোমাকে দোষারোপ করতে পারবে না। এদের বক্তব্যটা এরকম যে জরুরি নয় যে সে মহব্বত করেছে তোমাকে, মানে সে তোমাকে ভালোবেসেছে বলে তুমিও তাকে ভালোবাসবে, সেটা নয়। মানে সেটা যে হতেই হবে সেটাতে তোমার দোষ কোথায়? ভালোবাসা তার দিক থেকে ছিল, তুমি ভালোবাসতে পারোনি, সেটা তোমার যে কোনো সিচুয়েশন হতে পারে, সেটা যাই কারণ হতে পারে, সেখানে তোমার দোষ তো নেই। তোমাকেও যে দোষ দিচ্ছি এই পার্সনটা তা না, এই পার্সনটা অ্যাকচুয়ালি খুব ম্যাচিওর পার্সন, খুব বোঝে। বাট যতই যে বুঝে নিক না কেন, তোমাদের প্রতি এদের ফিলিংসটা কোনোভাবে কিছু কম হচ্ছে না, এবং এদের 100% তোমার সাথে একটা ফ্যামিলি গঠন করার ইচ্ছে রয়েছে। এবং আমি পাচ্ছি এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল, মানে এদের কোনো পিছুটান নেই, মানে কোনো ফ্যামিলি নেই, এরা ম্যারিড নয়, ডিভোর্সি নয়, বা কোনো রিলেশনশিপে নেই। এবং সেই জিনিসটা আরও বেশি এদেরকে সমস্যা দিচ্ছে, কারণ কি হয় যদি ফ্যামিলি থাকে বা কিছু, সেই জায়গাতে একটা পিছুটান থাকে, সেই জায়গাতে হঠাৎ হঠাৎ এরমভাবে স্টেপ নেওয়া কারোর জন্য, বা সেই জায়গাতে অত বেশি মাথায় আসাটাও ইজি না। কিন্তু এদের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন যে এরা কোনোরকমভাবে এই সিচুয়েশানটা কোনোভাবে মেনে নিতে পারছে না। ওকে, অ্যান্ড তোমরাও, আমি পাচ্ছি তোমরাও অবাক হবে এই পার্সনটার এই যে বিহেভিয়ারটা দেখে। তোমরা হয়তো বুঝতে পারবে না যে এই পার্সনটা যেখানে এত এত কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এত এত কম্পিটিশন যেখানে পার করেছে, যেখানে উইন করেছে, সেই জায়গাতে এই পার্সনটা কী করে এত বেশি নরম হতে পারে, এত বেশি সফট হতে পারে, কী করে মানে দুঃখটাকে বেছে নিল এখানে, কোনোরকমভাবে মানে ওইভাবে তোমাকে কোনো কিছু শোনাবে না। মানে একদম দেখবে তোমরা এই পার্সনটার এনার্জিটা পুরো অন্যরকম। এই পার্সনটা যেন জানি বা জানতো আগের থেকে যে এটার কি পরিণতি হতে পারে বা এই সিচুয়েশানটা কোন দিকে যেতে পারে, যে কারণে এই পার্সনটা কোনোরকমভাবে স্যাড এনার্জিতে রয়েছে, এবং ইচ্ছে অনেক কিছু রয়েছে, ইচ্ছে সব কিছুই রয়েছে, তোমার সাথে সব কিছুর ইচ্ছে রয়েছে, কিন্তু কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না তোমাদের কারণে। কিন্তু সেক্ষেত্রে তারা তোমাকে দোষ দিতে চায় না, তারা এই পরিস্থিতিকে দোষারোপ করতে চায়, এই সমাজকে দোষারোপ করতে চায়, তাদের ভাগ্যকে দোষারোপ করতে চায় যে কেন তোমার সাথে তাদের সেই যখন এই পাচ্ছি এই পার্সেন্টের সাথে তোমাদের পূর্বে মিট হয়েছিল, সেই সময় কেন তারা তোমাকে প্রপোজ করেনি, এই কথাটা তারা বলবে যে সেই সময় কেন ফিলিংসটা জেগে উঠলো না, সেই সময় কেন সব কিছু হলো না, তাহলে হয়তো আজকের এই সিচুয়েশানটা এত কমপ্লিকেটেড হতো না, তাহলে হয়তো আজ তুমি হয়তো বিবাহিত হতে না, বা আজ যে রিলেশনশিপটা রয়েছে সেটা আজকে এতটা গভীরতায় যেত না, যে জায়গাতে তুমি আর বেরিয়ে আসতে পারছো না, বা তোমার বেরোনোর কোনো ইচ্ছে নেই, তুমি একটা ভালো হেলদি জায়গাতে গেছো বা কিছু। তো এরকম টাইপের কিছু থটস এদের মাথায় চলছে, এবং কিছু জিনিস এরা বলছেও। ওকে, অনেক সময় এদের মনে হয় যে যতজন রয়েছে না তোমাকে চাই, তাদের সবাইকে এরমভাবে মানে তাড়া করবে এবং সব কিছু জ্বালিয়ে দেবে। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস এদের মাথায় চলে। ইয়েস, এরম নয় যে এই পার্সনটা তোমাকে উইন করতে চায় না। তোমরা 6 দেখছো প্রচুর পরিমাণে, এই পার্সনটা 100% তোমাদেরকে জিততে চায়। এবং আমি যেটা বলছি যে একটা পার্সন যে অনেক জায়গাতে জিতেছে, সেই পার্সনটা এত ইজিলি কি করে হতে পারে যে সে সমস্ত কিছু ছেড়ে দেবে, সমস্ত কিছু মানে হ্যাঁ ঠিক আছে ভাগ্যের দোহাই দিয়ে দেবে, সেরকম পার্সনটা না। ওকে, বাট এই পার্সনটা কোনোরকমভাবে বলতে পারো যে আটকে আছে, বা কোনোরকমভাবে এই জায়গাতে স্টেপ নিচ্ছে না, যা যা পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, যা যা ক্ষমতা রয়েছে, সেগুলোর ইউজ করছে না একটাই কারণে, তোমাদের খুশি।
ওকে, আমি পাচ্ছি তোমরা অনেকেই ম্যারিড দেখছো বা রিলেশনশিপে রয়েছে, বা সিঙ্গেলে থাকলেও তোমরা কোনো রকম হতে পারে তোমাদের পছন্দের মানুষকে অন্যজন, বা কোনো রকমভাবে একটা সোসাইটি ব্যাপার রয়েছে, কিছু একটা ব্যাপার রয়েছে যে জায়গাতে কোনো রকমভাবে সেই যে স্টেপটা আর 5টা লোক ইজিলি নিতে পারবে, সেটা তোমরা নিতে পারবে না। ওকে, তো সেই জায়গাতে তারা তোমার যে আত্মসম্মান রয়েছে, তোমার যে চরিত্র রয়েছে, যেটার প্রেমে অ্যাকচুয়ালি তারা পড়েছে, সেই জিনিসটাকে তারা কোনো রকমভাবে কলুষিত করতে চায় না, তারা কোনো রকমভাবে সেই জায়গাতে আঘাত আনতে চায় না। এটা হচ্ছে মেন কারণ যে তারা কোনো রকমভাবে তাদের এত মনের ইচ্ছে রয়েছে এই জায়গাতে, তারা সেই জায়গাতে কোনো অ্যাকশন নিচ্ছে না। ওকে, ও মাই গড, প্রচুর পরিমাণে ফাইট চলছে বলতে পারো এই সময় তোমাকে নিয়ে। ওকে, মানে তোমাকে নিয়ে ফাইট চলছে বলতে এদের মনের মধ্যে ফাইট চলছে, বিভিন্ন জায়গাতে ফাইট চলছে এই সময়। ওকে, তারা জানে প্রচুর পার্সন রয়েছে যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, তোমাকে চাই, পেতে চাই। ওকে, বাট ইজি না। এই পার্সনটা অনেক রাত ঘুমোয়নি, নো ম্যাটার এরা কি প্রফেশনে রয়েছে, কি করছে না করছে, বাট এরা অনেক রাত ঘুমোয়নি এবং এদের মনে হয় যে আর ঘুম আসবে না। হতে পারে এরকম টাইপের কিছু কথাবার্তা এটা তোমাকে বলবে। আমি কিছু ওয়ার্ড পাচ্ছি, কিছু কথাবার্তা পাচ্ছি, আমি দেখবো আমি অ্যাকচুয়ালি এরা কিছু বলতে চাই তোমাকে, যে এরা কোনো রকমভাবে আর ঘুমোতে পারবে না কোনো রাতেই, এরকম টাইপের চিন্তা ভাবনা, যে ভেবে ভেবে শুধু কেটে যাবে। মানে একটা আলাদা রকমের সেই হয় না যে আশিক টাইপের যে ফিলিংস, সেরকম টাইপের ফিলিংসে এরা এখন পুরোপুরিভাবে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছে, এবং তোমার থটস, তোমার চিন্তা, তোমার সব কিছু, তোমাকে না পাওয়া, তোমার সাথে বিরহ, এরকম টাইপের কিছু জিনিসে এই পার্সনটা এই সময় প্রচুরভাবে কিন্তু আহত। ওকে, এই পার্সনের এনার্জি খুব খুব স্যাড এনার্জি, আমি জাস্ট ফিল করতে পারছি। ওকে, আমি পাচ্ছি তোমরা এই পার্সনটাকে রিজেক্ট করেও খুশিতে নেই। মানে অপশান নেই তোমার কাছে, হতে পারে যে আর কোনো অপশান নেই আমার কাছে, আমি এখানে রিজেক্ট ছাড়া আমার আর কোনো অপশান নেই, আমি কোনোভাবেই কোনো চান্স এই জায়গাতে দিতে পারবো না। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের যে কেরিয়ারে কোনো জায়গাতে, যে জায়গাতে তোমরা ওয়ার্ক করছো, বা কোনো রকমভাবে তোমাদের যদি কোনো কিছু অ্যাচিভ করার ইচ্ছে থাকে, সেই পার্সনটা যথেষ্ট, মানে এই পার্সনটা যথেষ্টভাবে তোমাদেরকে হেল্প করছে এবং করেও যাবে। এরা নিঃস্বার্থভাবে তোমাদেরকে হেল্প করবে, তোমাদের জায়গাতে যা যা প্রয়োজন, যা যা জিনিসের লাগবে, এবং সেই জিনিসটা তোমরা চাও আর না চাও, তোমরা দেখবে বা দেখছো কোনো রকমভাবে তারা কোনো কিছু প্রোভাইড করছে বিনা স্বার্থে, আনকন্ডিশনালি। এবং এই সময় তোমরা দেখছো যে বিভিন্ন পার্সন তোমাদের উপর যারা ক্রাশ খেয়ে রয়েছে, তারা কোনোভাবে কোনো না কোনোভাবে তোমাদের জন্য করেই চলেছে। তোমরা জানো না যে এই জিনিসটা কী ঘটছে, অ্যাকচুয়ালি হচ্ছেটা কী ঘটছে, মানে কেন কেন। এবং এই পার্সনটা রিটার্নে কিছু নেবে না, উল্টে বরং তোমাদেরকে দিয়েই যাবে। এবং এরা তোমাকে বলবে একটা কথা, যে কোনো রকমভাবে তাদের সমস্ত কিছু, সেটা সম্পত্তি হোক, তাদের ইনকাম হোক, যাই হোক, সব কিছুই তোমার, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলতে পারে। নো ম্যাটার এই সময় যে ফিলিংসটা রয়েছে সেই বেসিসে আমি বলছি, নো ম্যাটার পরবর্তীকালে কী হবে সে তো সময় বলবে। বাট এই পার্সনটার এনার্জি খুব ইন্টেন্স, একটা আলাদা পাস্ট লাইফ কানেকশন এই পার্সনটা ফিল করে। ইয়েস, 100%। এবং এই পার্সনটা যতটাই যাই করছে না কেন তোমাদের জন্য, সেটা একটা আনকন্ডিশনাল ভালোবাসার জায়গা থেকে উঠে আসছে, যে যে জায়গাতে তুমি ওয়ার্ক করছো, হার্ড ওয়ার্ক করছো, প্রচুরভাবে মেহনত করছো। হতে পারে তোমাদের এই সময় তোমরা নতুন কিছু স্টার্ট করেছো, অনেকে তোমাদের কেরিয়ারে হতে পারে। ওকে, তোমরা যে জিনিসগুলো, কাজগুলো করছিলে, সেই জায়গাতে আরও কিছু এক্সট্রা তোমরা এই সময় শুরু করেছো, এবং যে কারণে হতে পারে তোমাদের টাইম দেওয়াটা কমে গেছে। তোমরা যদি এই পার্সেন্টের সাথে দিনে 10 মিনিটও কথা বলতে, সেই জায়গাতে এখন হয়তো 1-2 মিনিট কথা বলো, কি কোনো দিন বলো না। কিন্তু তারপরেও এই পার্সেন্টটার দিক থেকে এফার্ট কিছু কম নেই, এরা হয়তো প্রত্যেকবার তোমাদেরকে খোঁজ নেবে বা খোঁজ নিচ্ছেও, বা কোনো রকমভাবে তোমার যা যা জিনিসের প্রয়োজন রয়েছে বারে বারে জিজ্ঞেস করে কী প্রয়োজন, কী না প্রয়োজন, বা তোমার কাজে যদি কোনো রকমভাবে হেল্প করতে পারে। ওকে, আমি ভাবছি তোমরা অনেকেই তোমাদের কাজের পরিমাণ আরও বাড়িয়ে নিয়েছো কোনো রকমভাবে, এই সকল যে থটস রয়েছে, এই সকল এত পার্সনের যে হৃদয়ে যে পেন চলছে, সেই জায়গা থেকে নিজেকে মুক্তি দেওয়ার। অনেক সময় হয় না যে আমার তো কোনো দোষ নেই, ওকে, আমি তো এখানে কিছু ভুল করিনি, আমি আমার জন্য যেটা ঠিক মোরালি, এথিক্যালি, এবং আমার হৃদয় যেটা বলছে, আমার মন যেটা বলছে, সবসময় মনের কথা শুনেও যে সব কিছু মানুষ অ্যাকশন নেয় বা ডিসিশন নেয় তা না। বাট জাস্ট তোমরা যে ডিসিশনগুলো
নিয়েছো আর কি, সেই জিনিসগুলোতে নিজেরও কখনো মনে হচ্ছে তোমাদের, বা মনে হতে পারে কখনো যে আমরা কাউকে হার্ট করছি। কোথাও না কোথাও তোমরা গিলটি ফিল করতে পারো নিজেদের জন্য যে কেনই বা এরম টাইপের পার্সনরা এই সময় আকৃষ্ট হচ্ছে, কেনই বা তারা এত বেশি আমার জন্য করছে। ওকে, এরম টাইপের একটা এনার্জি। এবং আমি পাচ্ছি তোমরা এরম পার্সন নয় যে কোনো রকমভাবে কারোর কাছ থেকে কোনো বেনিফিট নেবে বা বেনিফিট নেওয়ার ইচ্ছে রয়েছে। ওকে, বাট কোনো রকমভাবে এই পার্সনটা তোমাদের কাছে রিচ আউট করতে চায়, তোমাদের কাছে আসতে চায়। মানে এদের বক্তব্য হচ্ছে তোমাদের যদি কোনো রকমভাবে কোনো রকম মানে রিলেশনশিপ, লাভ রিলেশনশিপে আসার ইচ্ছে নেই তো ঠিক আছে, ইটস ওকে। বাট যেটুকু কথা হচ্ছে বা যেটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেটুকু জিনিস তারা তোমাকে প্রোভাইড করতে চায়, দিতে চায়, সেটাতে না করো না। এরকম একটা রিকোয়েস্ট তারা করতে চায় বা অলরেডি করে ফেলেছে। ওকে, তারা কোনোরকমভাবে তোমার সাথে টাচে থাকতে চায়। ওকে, মানে চাঁদকে তো পাওয়ার ক্ষমতা সবার নেই, চাঁদে পৌঁছানোর ক্ষমতা সবার নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। বাট সেই জায়গাতে তার সাথে কানেকশানে থাকা, তাকে হয়তো দেখতেও পাচ্ছি না প্রত্যেকদিন, বাট কোনো রকম তার আওয়াজ শোনা বা কোনো একটা কানেকশানে থাকা, সেটাই অনেক বড় ব্যাপার এদের কাছে এই সময়। এরা কোনো রকম এরকমও বলছে যে তাদের যে ফিলিংসটা তোমার প্রতি রয়েছে, সেই ফিলিংসটা তোমার যে তাদের প্রতি থাকতে হবে তার কোনো মানে নেই। সেটা তোমার কোনো ফল্ট নেই। এরা কোনো ফল্ট তোমার দেখছে না এখানে। এরা কোনো রকমভাবে তোমার দ্বারা হার্ট না। তোমরা যদি ভেবে থাকো যে কোনো রকমভাবে রিজেক্ট যে করেছো, সেই জায়গাতে কোনো রকম বিপদ আসতে পারে, বিপদ অনেক রকমের আসতে পারে। এবার দেখো, যে কোনো জিনিস হয়, এরম টাইপের যে বিপদগুলো হয়, তাতে করে তোমার তো দোষ নেই, সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ারও কিছু নেই। কিন্তু হ্যাঁ, কিছুটা টাইম পিরিয়ড কী হয়, এইসব ঝামেলার মধ্যে কেটে যায়। বাট আমি এখানে সেরকম কিছু দেখছি না যে তোমরা যে রিজেক্ট করেছো, কারণ এখানে তোমাদের কোনো এরম তারা দোষ দেখতেই পাচ্ছে না। তারা অ্যাকচুয়ালি নিজেদের ভাগ্যকে দোষারোপ করছে, এবং তারা তোমাকে বলবে কোনো রকম, এই পার্সনটা কোনো রকম তাদের ওয়ার্ক এরিয়াতে যথেষ্ট পরিমাণে সম্মানীয় ব্যক্তি এবং যথেষ্ট ভালো পজিশনে রয়েছে এই পার্সনটা, আমি পাচ্ছি। তো এই পার্সনটা তোমাদেরকে বলবে কোনো রকমভাবে যে সবাই যে সব রকমের সম্পদ তাদের জীবনে পেতে পারে তার কোনো মানে নেই। কেউ কোনো পার্সন যে তার কেরিয়ারে খুব ভালো করেছে বলে তার জীবনে ভালোবাসাও সে পেয়ে যাবে, সেটা হয় না। ভগবান সবাইকে সব কিছু দেয় না। তো এরম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি এই পার্সনটার থেকে। ও মাই গড। বাট যেটাই পাচ্ছি, কেন জানি না এদের মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম এরম ইচ্ছে রয়েছে যে এরা, এদের যে মৃত্যু পর্যন্ত কোনো রকম কোনো না কোনো চান্স থাকবে তোমার সাথে কানেক্ট হওয়ার, কোনো রকমভাবে তোমার সাথে বিয়ে করার। তোমরা দেখতে পাচ্ছ কার্ডগুলো পরপর কী বলছে, একটা নতুন সূচনা তাদের কোথাও না কোথাও আশা রয়েছে ইউনিভার্সের প্রতি। এবং এরা হয়তো বলে বা কিছু যে তোমার এরা কোনো ক্ষতি চায় না, এরকম চায় না যে তোমার লাইফ থেকে কেউ চলে যাক, কোনো কিছু প্রবলেম হোক বা কিছু, তুমি যাকে চাও, বা তুমি যদি কোনো রিলেশনশিপে থাকো, বা তোমার ম্যারেজ লাইফে কোনো প্রবলেম হোক, বা তোমার ছেলে মেয়েদের কোনো প্রবলেম হোক, সেরকম কিছু তারা চায় না। কিন্তু তারা চায় যে সব কিছুই তুমি যা যা চাইছো, তোমার লাইফে যা যা তুমি রাখতে চাও, যা যা রয়েছে এই সময়, সে সব কিছু থাকা সত্ত্বেও তাদের ইচ্ছেটা কোনোভাবে ইউনিভার্স পূর্ণ করে দিক। আমি জানি না সেটা কীভাবে হবে, এবং সেটা যেন কোনো রকমভাবে এরকম না হোক যে সেটা অনৈতিক কিছু। টু দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। 100% তারা একটা নতুন বিগিনিং চাই। তারা জানে না এই নতুন বিগিনিংটা কী হবে, কিন্তু তাদের মনের ইচ্ছে, তাদের উইশ ফুলফিলমেন্ট একমাত্র তোমার সাথে রিলেশনশিপ করা এবং বিয়ে করা। কিছু বলার নেই আমার এখানে, কার্ড সেটাই বলছে বারে বারে। অ্যান্ড এই পার্সনটার মানে স্যাড এনার্জি রয়েছে। তুমি না চাইলেও এই পার্সনটার এনার্জিতে যদি ট্যাপ করো, বা এই পার্সনটার সাথে একটু একটু কথা বলে থাকো, এই পার্সনটার যে এনার্জি আছে, যেভাবে এরা তোমার সাথে কথা বলবে, তোমার চোখ দিয়ে আপনা থেকেই জল বেরোবে। ওকে, তুমি যদি খুব কঠোর পার্সনও হয়ে থাকো না কেন, বা তুমি এমন একটা জীবনের এমন একটা ফেজে রয়েছো যেখানে তুমি সারাক্ষণ কাজ 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 করে নিজেকে ব্যস্ত রেখেছো, সেক্ষেত্রেও তুমি এই পার্সনটার যে এনার্জি রয়েছে সেই জায়গা থেকে নিজেকে মুক্তি দিতে পারবে না। মানে ভালোবাসার যে ফিলিংস রয়েছে, হতে পারে যে তুমি রোম্যান্টিক্যালি তার ব্যাপারে কিছুই ভাবছো না, বাট তার যে কষ্টটা সেটা কিন্তু তুমি অনুভব করতে পারবে। তো ভেরি হেভি এনার্জি। অ্যান্ড এই পার্সনটা খুব টায়ার্ড, মানে
তোমাদের কথা ভেবে ভেবে এই জিনিসগুলো মাথায় বারবার চালিয়ে চালিয়ে যে কী হবে এই সিচুয়েশনে, কি আদৌ এই স্বপ্ন পূর্ণ হবে এই জন্মে, এরকম টাইপের কিছু ফিলিংস এদের এই সময় রয়েছে। এবং 2 অফ কাপস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। তাদের মনে হয় যে যে জায়গাটা যেটা তারা ভাবছে এই সময়, এবং যে অজানা পথে তারা পা বাড়িয়েই ফেলেছে, মানে নো ম্যাটার তারা প্রপোজাল দিয়েছিল তোমাকে, তুমি রিজেক্ট করে দিয়েছো, যদি এখনও সেই সিচুয়েশান তোমাদের না হয়ে থাকে, যদিও এটা টাইমলেস রিডিং, তো এরকম যদি এখনও সিচুয়েশান না আসে যে প্রপোজাল এখনও দেয়নি, জাস্ট তোমরা জানো দেবে, তো সেক্ষেত্রে তোমরা রিজেক্ট করে দেওয়ার পরও কোনোরকমভাবে অ্যাকচুয়ালি তাদের যে নতুন বিগিনিংটা অ্যাকচুয়ালি সেটার পরেই কিন্তু স্টার্ট হবে। কারণ তোমরা যারা যারা ভাবছো রিজেক্ট করবে, কিছু উপায় নেই আর তোমাদের, তো সেক্ষেত্রে সেই জার্নিটা তাদের কিন্তু তারপরেই স্টার্ট হবে। কারণ এই পার্সনটার চিন্তাভাবনা এরকম রয়েছে যে এরা যদি কোনোরকম সিঙ্গেল থেকে যায়, এদের সাথে কথা বললে একটা জিনিস বুঝতে পারবে যে এরা যদি কোনোরকম সিঙ্গেল রয়েছে এবং সিঙ্গেল থেকে যায়, তো সেক্ষেত্রে এই পার্সনটা 100% সিঙ্গেল, যে কারণে তাদের মনে হয় যে কোনোরকমভাবে চান্স প্রচুর রয়েছে। এবং তোমরা অনেকেই থাকবে অবিবাহিত দেখছো, বা বিবাহিত হলেও কোনোরকমভাবে তারা জানে যে কিছু একটা চান্স রয়েছে, সেটা কীভাবে চান্স রয়েছে আমি জানি না, তাদের দিক থেকে আর কি, নো ম্যাটার তোমাদের দিক থেকে তোমরা জানো যে কোনো চান্স নেই এখানে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে এখানে ভালো চান্স রয়েছে এবং তারা অজানা পথে তো পা বাড়িয়ে দিয়েছে, এরপর কি হবে না হবে, কতটা কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে পেতে চায় এবং তোমাদের সেটা ভালো রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ করতে চায়। তোমরা প্রচুর পরিমাণে সোয়ান দেখবে, 2টো সোয়ান তোমরা বিভিন্ন জায়গায় দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। অ্যান্ড তারা বিয়ে করতে চায়, খুব বড় করে একটা বিয়ে করতে চায়, তাদের ইচ্ছে রয়েছে। এই কথাটা হয়তো তোমাদেরকে কোনোরকম কোনোভাবে শুনিয়েওছে, বলেওছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, যে তাদের ইচ্ছে রয়েছে প্রচুরভাবে একটা ধুমধাম করে বিয়ে করার। এবং আমি পাচ্ছি যে এদের পরিবারেও সেরম কিছু কোনো সমস্যা নেই যে তোমাকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা বা কিছু, সেরকম কিছু সমস্যা নেই। তোমাদের লাভ লাইফে যে এতগুলো অপশন রয়েছে এবং এত অপশন রয়েছে, সেই জিনিসটা নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা ডিপ্রেশনে থাকে। এবং যে জিনিসটা তাদের খুব ভালো লাগে বা এই সময়ও মানে খুব অ্যাডমায়ার করে তোমাদের ব্যাপারে, সেটা হচ্ছে তোমাদের ট্রুথফুল নেচার। তোমরা পরিষ্কার কথাবার্তা বলো, যেটা পারবে না পারবে না, যেটা পারবে পারবে, ঝুলিয়ে রাখো না, কাউকে ওয়েটিং লিস্টে রাখো না, কারোর ইমোশনস নিয়ে খেলা করো না। যে যত বড়ই পার্সন হোক না কেন, যার কাছ থেকে যত বেনিফিটই পাওয়ার থাক না কেন, কিন্তু তুমি কখনো বেনিফিটের জন্য কারোর সাথে মেশোনি, যে জিনিসটা কখনোই এরা ভুলতে পারবে না। এবং কখনোই সেই জায়গাতে, যে জায়গাতে আজ তোমাকে বসিয়ে রেখেছে, সেই জায়গা থেকে তোমাকে সরাতে পারবে না কোনোদিন। এই পার্সনটার এনার্জি খুব ইমোশনাল, আমি জানি না কেন, আমি মানে এরা বেশিরভাগ সময় কোনোরকমভাবে একটা কান্নাকাটির মধ্যে রয়েছে, বা এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এদের। এরা এই সময় কোনোরকমভাবে এদের যে ওয়ার্ক রয়েছে, সেই ওয়ার্কে খুব একটা বেশি ফোকাসড না। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে তোমরা জানো তোমরা কী করতে এসছো, তোমরা কী করবে না করবে, তোমরা তোমাদের কাজে খুব ফোকাসড। এক সময় তারা বলবে বা তাদের মনে হয় যে তুমি কি সত্যি এতটা কঠোর হয়ে গেলে, তোমার হৃদয়টা কি একদমই কঠোর হয়ে গেল, যে তুমি কিছুই ভাবো না, শুধু কেরিয়ার 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 করছো। এরকম নয় যে এদের তোমাদের কেরিয়ারের প্রতি কোনো হিংসা রয়েছে বা রাগ রয়েছে বা কিছু, বাট কোথাও না কোথাও মনে হয় যে তোমাদের হৃদয়টা কোনোরকমভাবে মানে পাথরে পরিণত হয়েছে, এতবার তুমি আঘাত খেয়েছো। এবং এরা জানে যে কী কী সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গেছো, কী কী টাফ টাইম তোমার লাইফে গেছে, আইডিয়া রয়েছে বা তোমরা বলেছো, বা কিছু জিনিস তো এরা 100% জানে, যে কারণে এদের মনে হয় যে কিছু করার নেই সেখানে, মানে এখানে কিছু করার নেই, এখানে তুমিও বা কী করবে, তুমি একটা মানুষ, তুমি আর কি করতে পারো, এখানে তোমাকে তারা দোষারোপ করতে চায় না। তাদের 100% ইচ্ছে রয়েছে কোনোরকমভাবে তোমাদের কাছে আসার, ওকে, বাট যতবারই তারা ভাবে যে এরকম কিছু অ্যাকশন তারা নেবে, তাদের মনে হয় এক সময় যে তোমাদের সামনাসামনি থাকলে
তোমাদের সামনে ট্রাভেল করলে হতে পারে তোমাদের হৃদয় গলে যেতে পারে, বা কোনোরকমভাবে তাদের এফার্টটা তোমাদেরকে কোনোরকমভাবে তাদের দিকে আকৃষ্ট হতে সাহায্য করবে বা কিছু, কিন্তু তারপরে ভাবে না, এতে করে তুমি আরও বেশি অফেন্ড হবে, কারণ এই পাশে তোমাদেরকে এরা খুব ভালো করে চেনে। তো এরম টাইপের অ্যাকশন কোনোরকমভাবে তোমরা গ্রহণ করবে না। ওকে, তো সেই জিনিসটাও জন্য তারা আবার পিছিয়ে আসে। বাট তোমরা দেখতেই পাচ্ছ কোনোরকমভাবে 7 অফ সর্ডস অ্যান্ড 3 অফ কাপস কার্ডটা সেটাই ডিনোট করছে যে তারা কিছু প্ল্যান করছে তোমার সাথে কোনো রকম কোথাও ঘুরতে যাওয়ার বা কিছু করার, যাতে করে তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে অ্যাজ আ ফ্রেন্ডই কোনোরকম এরকম কিছু ভাবছে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের প্রতি যে এই সময় প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে, এবং ইয়েস প্রচুর অপশন রয়েছে তোমাদের, এবং সেই জায়গাতে তোমরা কোনো রিলেশনশিপে থাকো কি ম্যারিড হয়ে গেছে তোমাদের, যাই হোক না কেন, সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা অন্য কারোর প্রতি পজিটিভ কানেকশন ফিল করছো, বা কোনোরকমভাবে কিছু কমপ্লিকেটেড জিনিস এই সময় চলছে তোমাদের লাইফে। ওকে, ইয়েস 100% এই যে পার্সনটা কোনোরকম পাওয়ার পজিশনে রয়েছে, একদম ভালো একদম হাইস্ট পজিশনে রয়েছে, এই পার্সনটা রাতের ঘুম উড়ে আছে। এই পার্সনটা কোনোরকমভাবে রাতে ঘুমোতে পারছে না, বারে বারে তোমার যে থটস রয়েছে সেটা বারে বারে এদেরকে ভাবাচ্ছে, এবং কোনোরকমভাবে এই যে স্টেবিলিটি যেটা তাদের লাইফে, মানে অনেক সময় ভাবে না মানুষ যে শুধু এই চাকরিটা পেয়ে গেলে বা এই ব্যবসাটা এই জায়গাটা হয়ে গেলে ব্যাস আমার জীবন পুরো সেটেল হয়ে যাবে, কিন্তু যে সময় ভালোবাসার সুযোগ ছিল বা অনেকে প্রপোজাল দিয়েছিল বা যাই হোক, সেই সময় সেই জিনিসগুলো তারা মেনটেন করতে পারেনি বা কাউকে অ্যাকসেপ্ট করতে পারেনি, সে তার লাইফে এতটাই তার কর্মক্ষেত্রের জন্য এতটাই ব্যস্ত ছিল। তো সেক্ষেত্রে সেই সকল পার্সনরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারে পরবর্তীকালে এসে যে না, সম্পর্কটা আগে রাখা উচিত ছিল। যাই হোক, তো সেরকমই কিছু রিয়েলাইজেশন এদের হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি কতটা তোমার জীবনে কতটা কি অ্যাচিভ করেছো লোকের চোখে সেটা ম্যাটার করছে না, বাট সব রকমের খুশি মোটামুটি তোমার লাইফে রয়েছে, এবং তোমার সাথে যে পার্সনগুলো থাকে তারা খুব খুশিতেই থাকে। স্পেসিফিক্যালি তোমার স্পাউস যদি থেকে থাকে বা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি থেকে থাকে, তারা খুব লাকি যে তোমার মতো পার্সন তাদের লাইফে রয়েছে, এবং তুমি তোমার রিলেশনশিপটাকে ফার্স্ট প্রাধান্য দিয়েছো, সেটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করে। যে তারা যদি সেই সময় কেরিয়ারের সাথে সাথে যদি রিলেশনশিপটাকেও প্রাধান্য দিত, তাহলে হয়তো আজকে এতটা একা ফিল করতো না, বা আজকে হয়তো মনের মতো যাকে চাইছিল তাকে পেতে পারতো। তো এরম কিছু একটা আফসোস, এরম কিছু একটা দুঃখ, এরম টাইপের কিছু ফিলিংস তাদের এই সময় রয়েছে। ওকে, তোমাদের জন্য কিছু লাভ মেসেজ দেখবো ওই পার্সনটার কাছ থেকে। তুমি এই পার্সনটা সুইট অ্যাডিকশন, তুমি অ্যাডিকশনের মতো, সমস্ত নেশা ছেড়ে যাবে তোমার মতো পার্সনের অ্যাডিকশনে পড়লে। এখানে কিছু বলার নেই, এই পার্সনটা 100% ভালোবাসায় মগ্ন। নাম্বার 36 বা 9, 38 বা 11, 34 বা 7 বা 18 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো যেটা বলছিলাম যে এরা কতটা মানে প্রয়োজন বোধ করে তোমার, মানে তুমি কতটা এদের কাছে প্রয়োজনীয়, মানে এরা নিডি খুব। নো ম্যাটার সমাজের বা আর সবার চোখে কি মনে হতে পারে এই পার্সনটাকে দেখে যে সব কিছু রয়েছে, আর কিসের কি প্রয়োজন রয়েছে, যাকে চাইবে যেরকম টাইপের মেয়ে চাইবে ছেলে চাইবে তাকেই পাবে, যে পজিশনে আছে বা যা যা রয়েছে এই পার্সনটার পার্সোনালিটির মধ্যে। বাট একমাত্র এরাই জানে যে এরা অ্যাকচুয়ালি নিডি। এদের মতো নিডি এই পৃথিবীতে কটা আছে তারা জানে না, বাট এরা খুব নিডি তোমার কাছে। এরা খুব অ্যাপ্রিসিয়েট করে তোমরা যা যা করেছো এদের জন্য। এরা প্রচুর ভালোবাসে তোমাকে, যেটা বলতে চায়। ইয়েস, এভরি ডে এভরি সেকেন্ড এরা তোমার ব্যাপারে ভাবে এবং তোমাকে ভালোবাসে। তোমরা এদের হৃদয় পুরোপুরি মেল্ট করে দিয়েছো। এরা যতটাই কঠোর হৃদয় এর পার্সন থাক না কেন পূর্বে, এই সময় এদের হৃদয়ে শুধু তুমি আর তুমি। এবং এরা কোনোরকমভাবে তোমাকে বলেছে বা বলবে
যে তোমরা যার সাথে রিলেশনশিপে রয়েছো বা তোমরা অলরেডি যদি ম্যারিড হও, সেই পার্সনটা খুব লাকি পার্সন। এমন লাকি পার্সন যে কোনো মেহনত করেনি সে তার কমফোর্ট জোনেই যে জিনিসগুলো করার ছিল সেগুলো করেছে এবং তাতে করে তোমাকে খুব ইজিলি পেয়ে গেছে। এবং তারা এত এফার্ট দিচ্ছে, এত কিছু করতে চায়, এত এফার্ট দিতে চায়, কিন্তু তুমি তাদের এফার্টগুলো দেখতেও চাও না। হয় না অনেক সময় যে অনেক পড়াশোনা করেছে কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার সেরকম পায়নি, অনেক মেহনত করেছে। আর আরেকজনও মেহনত করেছে কিন্তু অতটাও না, কিন্তু নাম্বার পেয়ে গেছে। কারণ হতে পারে যে যে কোয়েশ্চেনগুলো সে দেখে গেছে সেই কোয়েশ্চেনগুলো চলে এসছে, আর আরেকজন কিছু কোয়েশ্চেন দেখে যেতে পারেনি এবং সেগুলোই এসছে, তো সেক্ষেত্রে হয়নি। তো সেরকমই কিছু কেস হয়ে গেছে। এদের মনে হচ্ছে যে তারা এত বেশি এফার্ট দেয়নি কিন্তু তোমাকে পেয়ে গেছে এবং তারা ভালো আছে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এই পার্সনটার ঠিক হজম হয় না। তাদের মনে হয় এই জায়গাতে ইউনিভার্স ইনজাস্টিস করে ফেলেছে তাদের সাথে। এই কথাটা তারা বলবে কোনো না কোনোভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, যে তাদের সাথে ইউনিভার্স জাস্টিস করেনি। তো এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের যদি কোনো রিলেশনশিপ থাকে, সেই পার্সন তোমাদের পার্সনের প্রতি কোনো রকম কোনো রাগ আছে, আর বা তোমরা কোনো মানে অলরেডি বিবাহিত হলে তোমার পার্সনের প্রতি কোনো রকম তাদের রাগ রয়েছে যে ঠিক আছে তুমি পেয়ে গেছো, ঠিক আছে এবার মেহনত তো করো, এবার একটু এফার্ট তো দাও, কি সব সময় কিছুই করছো না, পেয়ে যাচ্ছ সব কিছু, ভালোভাবে আছো। ওকে, এবং তোমাদের এই যে ভালো বিহেভিয়ার, তোমাদের যে ভালো হৃদয় বা তোমরা যতটা এফার্ট দাও বা দিয়ে এসছো এই রিলেশনশিপে, সেই জিনিসটা দেখে তারা প্রচুর অবাক। মানে তারা ভাবতেই পারে না, তারা তাদের লাইফে এরকম মহিলা বা পুরুষ দেখেনি যে এত বেশি এফার্ট দিয়েছে। তারা তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা ওয়ার্ক, যা যা করো তুমি, যেভাবে প্রত্যেকটা সম্পর্ক মেনটেন রাখো, যেভাবে তুমি মানে তোমার দিক থেকে 100% দিয়ে কোনো সম্পর্ক চালিয়ে গেছো বা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছ, সেটা দেখে তারা 100% অবাক যে কি করে হতে পারে এবং এত তুমি লয়াল কি করে হতে পারো, এত মানে কি করে হতে পারে। মানুষ তো কোনো না কোনো সময় জীবনের লয়ালিটি ভঙ্গ করেই দেয়, কোনো না কোনো জায়গাতে সে ব্রেক হয়েই যায়। তারপরও তুমি যেভাবে মেনটেন রেখেছো, যেভাবে ভালোবাসার মধ্যে পবিত্রতা বজায় রেখেছো, কিছু বলার নেই। এই জন্য আরও এদের তোমার প্রতি ভালোবাসা যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এই জন্যই যেন আরও তারা তোমাকে দোষারোপ করতে পারে না। তারা জানে না এটা এই ভালোবাসার কোন পর্যায়ে তারা রয়েছে, কিন্তু এই পর্যায়টা একদিকে যেমন প্রচুর দুঃখ দিচ্ছে তাদেরকে, তোমাকে না পাওয়ার চিন্তা, আবার একদিক থেকে তোমাকে পাওয়ার আশা রয়েছে কোনো রকমভাবে, আবার কোনো না কোনো দিক থেকে তাদের মনে হয় যে তোমার লয়ালিটি, তোমার সব কিছু, একতরফাই ভালোবাসাতে তারা যতটুকু গেইন করবে সেটাও অনেক। তো হ্যাঁ, ভেরি ভেরি ইমোশনাল রিডিং, স্যাড রিডিং বলতে পারো তোমরা আজকের রিডিংটা। ওকে, তো তোমাদের যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই তোমরা 666 টাইপ করবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।